আসসালামু আলাইকুম। ফাইনালি কামিজটা তৈরি করে ফেললাম। কাপড়টা অনেক আগে কেনা ছিল, তো ভাবছি কি করব এই ভাবতে ভাবতে অনেক দিন হয়ে গেল। যাক, এবার আমার কাপড়টা যেহেতু ডার্ক কালার, তো এর জন্য আমার হোয়াইট পেস্ট দিয়ে কাজ করতে হবে। আর হোয়াইট পেস্ট খুব দ্রুত তোমরা বানাতে পারো, সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকবে। তো এই হোয়াইট পেস্ট তৈরি করতে হলে প্রথমে আমাদের কি প্রয়োজন। তো ফার্স্ট আমার অবশ্যই একটা ব্লেন্ডার মেশিন লাগবে, তারপরে হোয়াইট টিটি পাউডার লাগবে। তো এখানে আমি 1 চামচ পানির জন্য 4 চামচ টিটি পাউডার দিয়েছি। যেহেতু আমি এখানে 2 চামচ পানি দিয়েছি, 8 চামচ টিটি পাউডার, আর 2 চামচ বাইন্ডার, 2 চামচ এনকে, আর 1 চামচ অকজেল। অকজেলটা আমি এখন মিশাবো না, অকজেলটা আমি পরে মিশাবো। তো এটা দিয়ে খুব সুন্দর করে মানে কি বলবো, 1 মিনিটও লাগে না। আর অথচ এইটা আমরা যখন হাতে বানাই, হাতে তো অবশ্যই এত তো জারি করা সম্ভব হয় না। তো অল্প যারা কাজ করবে তোমরা জারি খুব তাড়াতাড়ি যদি এটা করতে চাও জারি করতে পারবা খুব দ্রুত। এটা এতটাই স্মুথ একটা পেস্ট হয়। কাপড়ের বিষয়টা হচ্ছে তোমরা কি কাপড়ে করবে, ডার্ক না লাইট কালারের উপর করবে, সেই হিসাব করে কাপড়টা নির্বাচন করবে। তখন আমরা ডার্ক কালারে সাধারণত হোয়াইট পেস্ট দিয়ে কাজ করি, আর লাইট কালারে যেটা আমরা নিউট্রাল পদ্ধতিতে কাজ করা হয়। তো আমার এদিকে গুলানো শেষ, যেহেতু এর মধ্যে আমি 1 চামচ অকজেল দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে হালকা আকাশি, একদমই হালকা নীল রং, যেটা ব্লু কালার, ব্লুর সামান্য পরিমাণে দেওয়ার পর এই কালারটা আসছে। তো নিচে একটা পেপার দিয়ে নেবে, পেপার বলতে পলি দিয়ে নেবে। তারপরে তোমরা কম্বলের টুকরো বা তোমরা যে কোনো যেটা দিয়ে করতে পারো। আর রঙের বিষয়টা কৃপণতা করবে না, তাহলে কিন্তু ছাপ সুন্দর আসে না। দেখো আমি এক পাশে রং লাগে কিন্তু এটা উল্টায় দিয়েছি, যে যাতে আমার ডাইসে রং ঠিক মতো লাগে। আর কাজের আগে অবশ্যই 15 থেকে 20 মিনিট আগে ডাইসগুলো ভালো করে ভিজিয়ে রাখবে। তবে ব্রাশ করে নেব, আর আমার ডাইসের সাইজ কতটুকু সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি ব্রাশটা করে নেব। আমি এই ডাইসটাতে করব, এই ডাইসটা বেশ বড়, কিন্তু বড় ডাইসের সুবিধাটা হচ্ছে কি দ্রুত কাজ করা যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। এটার জন্য এক হিসাবে বড় ডাইস একটু রং বেশি লাগে, তবে তাড়াতাড়ি কাজ করা যায়। তো আমি যে সমস্ত জায়গায় মার্ক করে নিছি, দেখো এই যে আমি যে লাইনটা টেনে নিচ্ছি, লাইনটা টেনে নিলে সুবিধা কি তোমার একটু আঁকাবাঁকা হবে না। লাইন টানা ছাড়াও করা যায়, জাস্ট মেজারমেন্ট অনুযায়ী যে জায়গাটা আমি করব ওটার ধরে ধরে কাজ করা যায়, সেটাও হয়। তবে যারা নতুন অবস্থায় একদম নতুন যারা কাজ করতে চাও তারা অবশ্যই মার্ক করবে। মার্ক করলে তোমাদের সুবিধা হবে, কোনো লাইন আঁকাবাঁকা হওয়ার আর চান্স থাকবে না। আর অনেক সময় দেখবে ডাইসের কারণে কিন্তু ছাপ অস্পষ্ট আসে, সেখানে তোমরা ডাবল ডাইস মারতে পারো, আবার দ্বিতীয়বারও দিতে পারো। আবার যদি দেখো কিছু কিছু অংশ কিন্তু ছাপ অস্পষ্ট দেখা যাচ্ছে, হালকা পড়ছে, সেখানে তাকে তুলি দিয়ে সেটাকে ফ্ল্যাপ করা যায়। তো এভাবে আমি নিচের, যেহেতু নিচের বর্ডার লাইনটা আমি করছি, বর্ডার লাইনের ক্ষেত্রে আমি কিন্তু এখানে 1 ইঞ্চির পরিমাণ কাপড়টা ছেড়ে নিয়েছি, যেহেতু এখানে সেলাই হবে। তো অনর্থক ওই বাড়তিটা করে তো লাভ নেই। তো এটার জন্য 1 ইঞ্চি পরিমাণ ছেড়ে তারপরে আমি কাজ করছি। আর আমি কিন্তু এখানে ফ্লোরে, তোমরা ফ্লোরে করতে পারো, নিচে একটা কম্বলের টুকরা, তারপরে একটা মোটা কাঁথা, আর উপরে একটা পাতলা যে কোনো কাপড় দিয়ে তারপর একটা সুন্দরভাবে তুমি একটা বেড তৈরি করে নিতে পারবা। ওই বেডের উপরই কাজ করতে হবে। আর ডাইনিং টেবিলে, অনেকে ডাইনিং টেবিলে করে, সেটাও করতে পারো। আর প্রফেশনাল যারা কাজ করে তাদের তো টেবিলই থাকে, ব্লকের টেবিলই থাকে। তো এবার আমি ছোটো একটা ডাইস নিয়েছি, এই ডাইসটাতে আমি পুরো জামাটায় কাজ করব, কারণ আমি বেশি কিছু করব না। যেহেতু আমার এটা হচ্ছে এক সাইড ফ্রক, যেটা
সেই কামিজটা আমি অবশ্যই কামিজটারও ভিডিও তোমাদের দিব। কামিজও কমপ্লিট করা শেষ, কারণ আমার একটা অভ্যাস কি, আমি একটা কামিজ যখন করি তখন আমি কখনো যদি আমার মাথায় আসে যে আমার এই কামিজটা আজই বানাতে হবে, ঠিক আমি ওই সময় বসে যাই। কারণ একটা কাজ নিয়ে যদি আমি ফেলে রাখি সেটা আমার বছরকে বছর হয়ে যায়, তখন আর মন চায় না সেটা করতে। তো এইভাবে তোমরা ছোটো ছোটো ডাইস দিয়েও কিন্তু সুন্দর বর্ডার লাইন করতে পারো, ওনার সাইডে করতে পারো। তো এইভাবে পুরো কামিজটার আমি কাজ করব। আর বডির সামনে কিছু ডাইস, 2টা ডাইস, আর দেখো আমি 4 আঙ্গুল মেপে মেপে কিন্তু করছি। এভাবে মেজারমেন্ট করেও করা যায়, অথবা তোমরা এভাবে মাপ দিয়ে দিয়েও করতে পারো। এটা হচ্ছে পিছন পার্ট। আর যেটা আমি বলছি যে এই লাইন কুর্তিগুলো আমি রেডি করব। এদিকে আমার দেখো হাতাও করা কমপ্লিট, কারণ ক্যামেরা যে ধরবে সেই লোকটা নাই, এটার জন্য আর বাকিটা করার পরে তোমাদের মাঝে ফিরে আসছি। এটা হচ্ছে গলার ডিজাইন, আর গলাটা আমি একটু অন্যভাবে করব, লেস দিয়ে এই কামিজটা করব। তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো আমার এই কামিজটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, নিজের জামা, নিজের ড্রেস নিজে তৈরি করা, এটা কিন্তু খুবই একটা আনন্দের বিষয়। সাধারণত দেখো এবার আমি শুকাতে দিয়েছি। এখন এখানে যেহেতু আমার পার্লার আছে, এখন পার্লারের ভিতরে আমি কাজটা করছি। শুকানোর পর এটা তোমরা রোদে দিয়েও শুকাতে পারো, অথবা ফ্যানের নিচে এটা শুকিয়ে এরপর উল্টাভাবে আয়রন করবে।